আসসালামু আলাইকুম। আজকে আমি বলতেছি কি রান্না করব। মাছ রান্না করলে সিকবাত খেতে চায় না, তাই ফ্রিজ গুছিয়ে দেখি 2 ধরনের মুরগির মাংস আছে, অল্প অল্প করে একটা ব্রয়লার আছে আর একটা লেয়ার মুরগি, অল্প একটু লেয়ার মুরগি আছে, তো দুইটাই মিক্সড করে নিলাম। আর এতে টমেটো কেটে নিলাম, কারণ টমেটো দিয়ে রান্না করবো। আর এদিকে ভাত রান্না করে নিলাম, বসা ভাত। এদিকে আমি কড়াই বসাই দিছি। কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 2টা টমেটো কেটে রাখছি ছোটো ছোটো করে, টুকরা করে। এই টমেটোগুলো দিয়ে দিলাম। আজকে টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করব। আর এখানে খাল, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু ভেজে নেব। ভেজে নিয়ে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিলাম লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দেব মরিচের গুঁড়া আর দেব ধনে গুঁড়া। দিয়ে এখানে আমি এখন নাড়াচাড়া, অল্প পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিব ভালোভাবে। আলুটা কষানোর পরে আমি এখানে মুরগি দিয়ে মাংস দিয়ে দিলাম। এখানে 2 ধরনের মুরগি, অল্প অল্প মাংস ছিল তাই দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম রাঁধুনি মুরগির মশলা, দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখছি। এখন এদিক দিয়ে আমার ভাতটা হয়ে গেছে। কে কে বসা ভাত রান্না করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমার মাংসটা আবার নাড়িয়ে দিতেছি, একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব, কারণ এখানে লেয়ার মুরগি আছে। লেয়ার মুরগিটা অনেক শক্ত। আর আরেক পাশে চুলায় আমি মাছ ভেজে নিয়ে ভুনা করে নেব। এই মাছটা হলো রুই মাছ। রুই মাছের 3 পিস মাছ আমি একটু ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে আদা জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন পানি দিয়ে এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখলাম। আর এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এর মধ্যে একটা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আমি এখন আবার একটু পানি দিয়ে ঢেকে রাখবো, কষিয়ে নেব। আর এদিকে আমার মাছটা কষিয়ে নিতেছি, একটু পানি দিয়ে এখন আবার ঢেকে রাখবো। আর এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণ। মাংসটা তো আমার মাছটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। মাছটা কষানো শেষ, নামিয়ে নিলাম। কেমন হয়েছে আমার রুই মাছের ভুনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমার ব্রয়লার আর লেয়ার মুরগি রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে বাটিতে ঢেলে নিলাম। আজকে আমার রান্না এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।